शरीरे मे रोमहर्ष च जायते गाण्डीवं संसते हत्यात् तच्चैव परिदज्यते। হে পথু কম্প চ ও শরীরে দেহে মে আমার রোমহর্ষ রোমাঞ্চ চ ও জায়তে হচ্ছে গাণ্ডীবম গাণ্ডীব নামক অর্জুনের ধনুক সংস্রতে স্খলিত হচ্ছে হস্তাৎ হাত থেকে ত্বক ত্বক চ ও এব অবশ্যই পরিদজ্যতে দগ্ধ হচ্ছে। উপাদ কর্তৃক অনুবাদ। আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে, আমার হাত থেকে গাণ্ডীব খসে পড়ছে এবং ত্বক জ্বলে যাচ্ছে। উপাদ কর্তৃক তাৎপর্য। শরীরে কম্পন দেখা দেবার দুটি কারণ আছে এবং রোমাঞ্চ হওয়ার দুটি কারণ আছে, আর তার একটি হয় চিন্ময় আনন্দের অনুভূতি থেকে এবং অন্যটি প্রচণ্ড জড়জাগতিক ভয় থেকে। অপ্রাকৃত অনুভূতি হলে কোনো ভয় থাকে না। এখানে অর্জুনের লক্ষণগুলি জড়জাগতিক ভয়ের ফলে অর্থাৎ প্রাণহানির আশঙ্কার কারণে প্রকাশ পেয়েছিল। তার অন্যান্য লক্ষণ দেখেও আমরা তা স্পষ্টভাবে বুঝতে পারি। অর্জুন এতই অস্থির হয়ে পড়েছিলেন যে তাঁর হাত থেকে বিখ্যাত গাণ্ডীব ধনুক খসে পড়ছিল এবং যেহেতু তাঁর হৃদয় দগ্ধ হচ্ছিল তাই তার ত্বকও জ্বলে যাচ্ছিল। এই সমস্ত কিছুরই মূল কারণ হচ্ছে জীবন সম্বন্ধে জড়জাগতিক ধারণা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্লোক নাম্বার 30। ন চ শ্লোকম অবস্থাতুম প্রমোতীব চ মে মনঃ নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশবঃ। ন না চ ও শ্লোকামি সক্ষম হই, অবস্থাতুম স্থির থাকতে, ভ্রমতে বিস্ফোরণ হচ্ছে, ইব যেন, চ এবং, মে আমার, মন মন, নিমিত্তানি কারণ সমূহ, চ ও পশ্যামি দেখছি, বিপরীতানি বিপরীত, কেশব হে কেশিদানব হন্তা ভগবান শ্রীকৃষ্ণ। উপাদ কর্তৃক অনুবাদ। হে কেশব, আমি এখন আর স্থির থাকতে পারছি না, আমি আত্মবিস্মিত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে, আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দর্শন করছি। তাৎপর্য। অর্জুন অধৈর্য হয়ে পড়ার জন্য যুদ্ধক্ষেত্রে থাকতে অক্ষম হয়ে পড়েছিলেন এবং তার মানসিক দুর্বলতার কারণে তিনি আত্মবিস্মিত হয়ে পড়েছিলেন। জড়জগতের বিষয়ের প্রতি অত্যাধিক আসক্তি মানুষকে ভয় মোহাচ্ছন্ন করে ফেলে। ভয় দ্বিতীয় অভিনিবেশাৎ স্যাপ, ভাগবত 11 স্কন্ধ 2 অধ্যায় 37 নম্বর শ্লোক। এই ধরনের ভীতি ও মানসিক ভারসাম্যের অভাব তখনই দেখা যায় যখন মানুষ জড় অবস্থার দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়ে পড়ে। অর্জুন যুদ্ধক্ষেত্রে করুণ পরিণতি কেবল দর্শন করেছিলেন, শত্রুর বিরুদ্ধে জয় লাভ করেও তিনি সুখী হতে পারতেন না। এখানে নিমিত্তানি বিপরীতানি উক্তিটি তাৎপর্যপূর্ণ। মানুষ যখন আশা করতে গিয়ে কেবল নৈরাশ্য দর্শন করে তখন সে মনে করে আমি কেন বেঁচে আছি। সকলেই তার নিজের জন্য এবং ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যের বিষয়ে আগ্রহী, ভগবানের বিষয়ে কেউ আগ্রহী নয়। শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই অর্জুন তাঁর সমস্ত প্রকৃত স্বার্থ বিষয়ে অজ্ঞতা প্রদর্শন করেছিলেন। মানুষ প্রকৃত স্বার্থ নিহিত রয়েছে বিষ্ণু এবং বা শ্রীকৃষ্ণেরই মাঝে। মায়াবদ্ধ জীবেরা এই কথা ভুলে যায়, তাই তারা জড়জাগতিক দুঃখ কষ্ট ভোগ করে। অর্জুন মনে করেছিলেন যে তাঁর পক্ষে যুদ্ধে জয়লাভ করাটা হবে মর্ম বেদনা কারণ মাত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম